জীবনে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সরকারি নথিপত্র আপডেট করাও ভীষণ জরুরি হয়ে পড়ে। বিশেষ করে যখন পরিবার বড় হয় অথবা কোনো কারণে পরিবার আলাদাভাবে বসবাস শুরু করে, তখন রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিকেও সেই অনুযায়ী ভাগ করে নেওয়া দরকার হয়ে পড়ে। একটা সময় ছিল যখন এই কাজের জন্য সরকারি অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হতো, কিন্তু এখন সময় পাল্টেছে। আপনার এবং আপনার পরিবারের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডে পরিবার আলাদা বা বিভাজনের প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল। আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই ঘরে বসে এই গুরুত্বপূর্ণ কাজটি করে নিতে পারেন। এই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট অনলাইন ফর্মটি হল ফর্ম 13। আপনার হয়তো মনে হচ্ছে এতগুলো ধাপ মনে রাখা বা অনলাইন ফর্ম পূরণ করা বেশ ঝামেলার হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, পুরো প্রক্রিয়াটি আপনি যতটা কঠিন ভাবছেন ততটা নয়। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে একেবারে সহজ ভাষায় আপনাকে দেখিয়ে দেব অনলাইনে রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য ফর্ম 13 কিভাবে পূরণ করবেন। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB ফুড, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালে আসার পর সিটিজেন হোম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার অপশানে ক্লিক করবেন। এরপর এই রকম একটি পেজ আসবে। এখানে দুটি অপশান দেখতে পাবেন। একটি হল স্ব-পরিষেবা রেশন কার্ড এবং অন্যটি হল অফিসের অনুমোদন প্রয়োজন এমন পরিষেবা। আপনাকে অফিসের অনুমোদন প্রয়োজন এমন পরিষেবা অপশানে ক্লিক করতে হবে। এরপর অনলাইন আবেদন অপশানে ক্লিক করবেন। অনলাইন আবেদন অপশানে ক্লিক করার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে ব্যক্তির রেশন কার্ডে পরিবার আলাদা করতে চান সেই ব্যক্তির নিজের অথবা পরিবারের যে কোনো একজন রেশন কার্ডধারীর আধার নম্বর এন্ট্রি করবেন। আধার নম্বর এন্ট্রি করার সময় নিশ্চিত করবেন আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নম্বর যুক্ত থাকে এবং আধারে বায়োমেট্রিক লক যেন না থাকে। আধার নম্বর এন্ট্রি করার পর আধার সম্মতি অপশানে টিকচিহ্ন দিয়ে ওটিপি পাঠান অপশানে ক্লিক করবেন। এরপর আধারে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি ঘরে সেই ওটিপি এন্ট্রি করে ওটিপি জমা দিন অপশানে ক্লিক করবেন। এরপর আধারধারী সমস্ত তথ্য দেখাবে, যেমন রেশন কার্ড নম্বর, নাম, বাবার নাম এবং জন্ম তারিখ। সব তথ্য ঠিক থাকলে হ্যাঁ অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে যাবেন। এরপর আবেদন ড্যাশবোর্ড ওপেন হবে। এই ড্যাশবোর্ডে বিভিন্ন ধরনের সেবা দেখতে পাবেন। এখান থেকে নিচে স্ক্রোল করে অনলাইন ফর্ম সেবা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ফর্ম দেখতে পাবেন, যেমন রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড ক্যাটেগরি পরিবর্তন, পরিবারের নতুন সদস্য যোগ করা ইত্যাদি। রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য ফর্ম 13 নম্বরে ক্লিক করবেন। এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর পরিবারের সমস্ত রেশন কার্ড গাড়ির নাম দেখাবে। নিচে স্ক্রোল করে আবার পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর যে ব্যক্তিদের রেশন কার্ড থেকে আলাদা করে নতুন পরিবারে অন্তর্ভুক্ত করতে চান তাদের নির্বাচন করবেন। নির্বাচন করার পর স্প্লিট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করবেন। এতে নির্বাচিত সদস্যদের নিয়ে একটি নতুন পরিবার তৈরি হয়ে যাবে। এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর যে পরিবার থেকে আলাদা হয়ে নতুন পরিবার তৈরি হচ্ছে সেই পরিবারের অনুমোদনের জন্য পরিবারের যে কোনো একজন সদস্য নির্বাচন করবেন, যার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত আছে। নির্বাচন করার পর ওই ব্যক্তির নাম, রেশন কার্ড নম্বর এবং আধার নম্বর দেখাবে। নিচে স্ক্রোল করে ঘোষণায় টিকচিহ্ন দিয়ে আধার যাচাই অপশানে ক্লিক করবেন। এরপর আধারে রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি এন্ট্রি করে ওটিপি জমা দিন এবং পরবর্তী অপশানে ক্লিক করবেন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার অপশান আসবে। এখানে সহায়ক ডকুমেন্ট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, বিদ্যুৎ বিল অথবা ব্যাংক পাসবুক আপলোড করতে পারবেন। ডকুমেন্টের ফাইল সাইজ হতে হবে 300 কিলোবাইটের মধ্যে এবং ফরম্যাট হতে হবে জেপিজি অথবা পিডিএফ। সব ডকুমেন্ট আপলোড করার পর চূড়ান্ত জমা অপশানে ক্লিক করবেন। সফলভাবে জমা হলে একটি মেসেজ দেখাবে যে আবেদন সফল হয়েছে এবং আধার নম্বর অথবা মোবাইল নম্বর ব্যবহার করে স্ট্যাটাস চেক করা যাবে। আবেদন জমা দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার রেশন কার্ড থেকে পরিবার আলাদা হয়ে নতুন পরিবার গঠিত হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে রেশন কার্ডে পরিবার বিভাজন বা পরিবার আলাদা করার অনলাইন আবেদন পদ্ধতি ধাপে ধাপে বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।